হর হর মহাদেব। আজকে রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করব। তারিখ হচ্ছে 15 জুলাই 2026 সাল। আজকের দিন বিশেষ দিন। আর আজকে আমরা আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যেতে চলেছে, আপনাদের কোন কোন ক্ষেত্রে অর্থ প্রাপ্তি যোগ রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে, কাদের ব্যবসাপাতি ভালো থাকবে, কাদের একটু দেখে শুনে চলতে হবে। প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। হরে হরে মহাদেব। সর্বপ্রথম আমরা আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। বাংলা মাসের তারিখ হচ্ছে 30 আষাঢ় 1433 বঙ্গাব্দ, বার হচ্ছে বুধবার। চন্দ্র গোচর করবে কর্কট রাশিতে। আজকের দিনে সূর্যোদয় ঘটবে সকাল ভোর 5টা বেজে 5 মিনিটে, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে। তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি, এটা থাকবে 11টা বেজে 51 মিনিট পর্যন্ত সকালবেলা। তারপরে দ্বিতীয় তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, এটা থাকবে 9টা বেজে 46 মিনিট পর্যন্ত। তারপরে অশ্লেষা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল প্রত্যেকের জন্য অশুভ সময়, যে সময়টা আপনারা কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজ কিংবা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। সেটা হচ্ছে সকাল 8টা বেজে 23 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত অশুভ সময়। এই সময়টা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় ভালো কাজ, শুভ কাজ করতেই পারেন। আর আজকের দিনের সব থেকে ভালো এবং শুভ সময়টা হচ্ছে একবারে সকাল 11টা বেজে 15 মিনিট থেকে দুপুর 1টা বেজে 54 মিনিট পর্যন্ত ভালো সময় থাকছে। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজগুলো করে নিতে পারেন। এতে কিন্তু ফল ভালো আসার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। মেষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকে আপনার প্রেম, পরিবার, ব্যবসা, কেরিয়ার কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার যদি স্বাস্থ্য রিলেটেড কোনো রকম সমস্যায় ভুগছিলেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য দিকটা অবশ্যই গুরুত্ব রাখা আজকের দিনে বেশি করে প্রয়োজন। ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, নাহলে আজকে ওটা একটু বাড়াবাড়ি হতে পারে। আজকে আপনাদের পড়াশোনার জায়গায় দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার পরিকল্পনা করছেন বা যারা বিদেশ যাওয়ার মতো পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটির সুযোগ অত্যন্ত ভালো থাকতে চলেছে। পড়ার জায়গায় আজকে আপনার বেশ পপুলারিটি বাড়বে, অতএব আপনি কিছু জায়গায় প্রশংসিত হবেন। কোনো কোনো জায়গায় আপনার পুরস্কার প্রাপ্ত ঘটার একটা সম্ভাবনা আজকের দিনে থাকতে চলেছে। যারা চাকরি খুঁজছেন বা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, অনেক জায়গায় ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকুন, আপনার চোখ কান খোলা রাখুন। আজকের দিনে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আজকে আপনার সময় খুব ভালো কাটছে। আজকের দিনে আপনার বন্ধুরা মিলে যদি কোনো রকম ব্যবসা শুরু করবেন বলে ভেবেছেন, সেই জায়গাটা আপনার ব্যবসা যথেষ্ট পরিমাণ ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা আজকের দিনে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যারা বিশেষ করে আজকের দিনে কোনো কাঠের জিনিসপত্রের ব্যবসা করেন, রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করেন, কাঁচের জিনিসপত্রের ব্যবসা করেন, ফার্নিচার ব্যবসা করে থাকেন, অথবা ফাস্টফুড রিলেটেড কোনো রকম জিনিসের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে। আজকে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে সামান্য কিছু ঝগড়া ঝামেলা থাকলেও থাকতে পারে, তেমন বিশেষ কোনো কিছু নেই। তো আপনারা চেষ্টা করবেন আজকে নিজেদের মধ্যে আজকে দিনটি ভালোভাবে কাটাতে। আপনারা একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, একে অপরকে সময় দিতে পারেন। এতে আপনার বিবাহিত জীবন অনেকটা বেশ আনন্দদায়ক হতে পারে। আজকে আপনার পুরনো কোনো শত্রু আবারও কিন্তু আপনাদের একটুখানি ঝামেলায় ফেলার চেষ্টা করছে, তবে যদিও বা পারবে না তেমন বেশি কিছু করতে আজকের দিনে, তবুও আপনারা একটু সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আর আজকের দিনে প্রয়োজনে আইনি কোনো ব্যবস্থা নিতে পারেন। যাদের মামলা মোকদ্দমার মতো কিছু পরিস্থিতি চলছে, তাদের ক্ষেত্রে আজকের দিনে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকতে চলেছে। মামলা মোকদ্দমার জায়গায় আজকের দিনে আপনাদের রেহাই পাওয়ার মতো সম্ভাবনা থাকতে পারে। আপনি আপনার যারা সিনিয়র রয়েছে তাদের সঙ্গে একটু বুঝে চলবেন, তাদের সঙ্গে একটু বুঝে কথাবার্তা বলতে পারলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আজকের দিনে আপনার মানসিক দুশ্চিন্তা একেবারে এড়িয়ে চলবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। নিজের মনকে আজকের দিনে অবশ্যই শক্ত করবেন। কোনো কঠিন কাজের ক্ষেত্রে আপনারা আজকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। রাস্তাঘাটে যখনই চলবেন আজকে একটু বুঝে চলুন, ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক।
আপনার জন্য স্পেসিফিকলি আজকের দিনে যে শুভ সময়টা থাকতে চলেছে সেটা হচ্ছে একবারে সকাল 10টা থেকে ভালো সময় চলছে দুপুর 12টা পর্যন্ত। আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ করে নিতে পারেন। আর লটারি কাটতে চাইলে আজকের দিনে একটা লটারি কাটতেই পারেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জেনব আমরা বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাবে। আজকে আপনার প্রেম, পরিবার, স্বাস্থ্য, পড়াশোনা, কেরিয়ার কেমন যেতে চলেছে। আজকে আপনার সর্বপ্রথমত পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখবেন। পরিবারের ক্ষেত্রে আজকে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হতে পারে বা আজকে আপনার কোনো পরিবর্তন হওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। পরিবারের ক্ষেত্রে কোনো মতামত দেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন। আজকে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আজকে আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, সেটা আপনার সাংসারিক জীবনে হোক, পার্সোনাল লাইফে হোক বা আপনার কাজের জায়গায় হোক। তাড়াহুড়ো আপনার জন্য অত্যন্ত সমস্যাদায়কই হবে। আজকের দিনে আপনার পরিবারে যদি সন্তান থাকে বা বাচ্চা কেউ থাকে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। তাদের নিয়ে আপনার সামান্য কিছু চিন্তা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া যদি কেউ বয়োজ্যেষ্ঠও থাকে সেদিকটাও আপনারা গুরুত্ব রেখে নেবেন। আজকের দিনে আপনাকে পরিশ্রম আপনাকে তো অনেক বেশি করতে হচ্ছে, তার জন্য প্রস্তুত থাকবেন। তবে আপনাকে এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো যে কি পরিশ্রমের সঙ্গে সঙ্গে আজকে আপনি আপনার নিজের স্বাস্থ্য দিকটা খেয়াল রেখে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়াটাও গুরুত্বপূর্ণ। আজকে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, তবে চেষ্টা করবেন আপনাদের মধ্যে যদি কোনো সামান্য কিছু ভুল বুঝাবুঝি ঝগড়া যেটি হয় তো সেটা নিজেদের মধ্যে রাখতে। যদি সেটা বাইরের লোকের কাছে আলোচনা করেন সেক্ষেত্রে সমস্যা বাড়বে বই কি কমবে না। আজকে আপনার পুরনো কোনো টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা ভালো রয়েছে, যার জেরে আপনার আর্থিক অবস্থা কিছুটা হেল্পফুল হতে পারে। আপনি কোনো জায়গায় কাজ করেছিলেন কিন্তু টাকা পয়সা আটকে ছিল, ওই ধরনের টাকা পয়সা আপনার আজকে দিনে রিটার্ন আসতে পারে বা আপনি সে জায়গাটায় চেষ্টা করলে কিছু টাকা আপনি ফেরত পেতে পারেন। আপনি যদি নতুন ব্যবসা বা নতুন কাজ আজকে দিনে শুরু করবেন বলে ভাবছেন অবশ্যই শুরু করতে পারেন, তবে ছোটোখাটো দিয়ে শুরু করাটা মনে হয় আপনার জন্য বেটার হবে। আপনি খুব বড় ইনভেস্টমেন্ট আজকে দিনে করবেন না। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করে থাকেন বা এই ধরনের জায়গায় বিনিয়োগ করতে আপনি খুব ইচ্ছুক, সেক্ষেত্রে আপনি অবশ্যই যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে পারেন এবং নিজের অভিজ্ঞতা মতে আপনারা এই জায়গাগুলোতে বিনিয়োগ করতে পারেন। আজকে আপনার যদি পরিবারে কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাগম হয়, ধরুন কোনো উচ্চ পদাধিকারী বা কোনো উচ্চ পদে থাকে এমন কোনো ব্যক্তি আসার সম্ভাবনা রয়েছে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক যতটা পারেন ভালো করা যায় সেদিকটা গুরুত্ব রাখুন, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। বিদেশে যারা যাত্রা করেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। যারা নতুন করে যাওয়ার জন্য চিন্তাভাবনা রেখেছিলেন, প্ল্যান করছেন অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রে সেটা আজকের দিনে ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আজকে আপনার যদি কোনো কাজ অনেক দিন ধরে বাকি রয়েছে ওই ধরনের কাজগুলোকে আজকের দিনে করে নিতে পারেন। আর আপনারা কোনো যেন সমস্যার মধ্যে যদি যাচ্ছেন, ছোটোখাটো কোনো সমস্যা, কিন্তু কোনোভাবে আপনি সে সমস্যার সমাধান করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আজকের দিনে বড়দের সাহায্য সহযোগিতা নিতে পারেন। সেই জায়গাটা আপনি অবশ্যই সেই সমস্যাটাকে দূর করতে পারবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আর আপনি লটারি কাটতে চাইলে আজকের দিনে একটাতে কাটতে পারেন। আজকে আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে একবারে দুপুর 1টা থেকে ভালো সময় চলছে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা এই সময়টা সব ধরনের শুভ কাজ করে নিতে পারেন, এতে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। মিথুন রাশি ও লগ্নের জাতকদের জন্য আজকের দিনে আপনাদের কেরিয়ার, প্রেম, ব্যবসা, পারিবারিক পরিবেশ কেমন থাকবে, পড়াশোনা কেমন থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আজকের দিনে আপনার পড়াশোনার জায়গায় দিনটি অত্যন্ত ভালো রয়েছে। যারা পড়ুয়া রয়েছেন বা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য আজকে দিনটি বিশেষভাবে ভালো যাচ্ছে। আপনারা আজকের দিনে পড়ার জায়গায় মনোযোগ রাখতে পারবেন বা আপনাদের নতুন কিছু শেখাতে আগ্রহ আজকের দিনে বেশ ভালো থাকবে এবং আপনি যদি চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি আজকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করে নিতে পারবেন অল্প সময়ে। আজকের দিনে যারা কোনো রকম ইন্টারভিউ দেবেন বা কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম যারা বলা যেতে পারে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত
পজিটিভ লক্ষ্য করা যেতে পারে। আজকের দিনে আপনার ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো যাবে। পড়ার জায়গায় আজকে আপনি প্রশংসিত হতে পারেন, এমনটা সুযোগ সম্ভাবনা আপনার জন্য বেশ ভালো থাকবে। যারা কোনো কলেজ বা ইউনিভার্সিটি কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন বা কিছু চেষ্টা করছেন পড়াশোনার জায়গাটায়, সেখানে কিন্তু আপনাদেরও দিনটি ভালো থাকতে চলেছে। আজকের দিনে আপনার পিতার সঙ্গে যদি কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তি ছিল, সেটা আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। পিতার সঙ্গে আজকে আপনার সময়টা খুব ভালো কাটবে। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। বিদেশি কাজকর্মের ক্ষেত্রে আজকে আপনাদের সফলতা ভালো থাকবে। যা হয়তো যারা বিদেশি কোনো কাজে করেন কিন্তু ইন্ডিয়া আপনার দেশে থেকে করছেন, সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও বেশ ভালো যাচ্ছে। আপনার মাতা পিতার দিকটা অবশ্যই গুরুত্ব রাখবেন, মা বাবার সঙ্গে অবশ্যই আপনারা বুঝে চলবেন। কোনো রকম তর্ক ঝগড়া ঝামেলা এরকম পরিস্থিতি একেবারে এড়িয়ে চলবেন। যারা অনেক দিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভাবছেন, সে জায়গাটা আপনাদের আজকে সুযোগ ভালো থাকবে। আজকের দিনে যারা মেকানিক্যাল লাইনে কাজ করছেন বা ইলেকট্রনিক জিনিসপত্রের কাজ করে থাকেন বা যারা এই ধরনের ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজ আপনার পুরনো কোনো ইচ্ছা আবার আসতে পারে মনে, এরকম একটা ভাবনা চিন্তা হতে পারে। হয়তো আপনি গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন বা বাড়ি রেনোভেশন করবেন, বাড়ির কাজ করবেন, এই ধরনের কিছু যদি আপনার পরিকল্পনা রয়েছে, সেটাও কিন্তু আপনাদের হতে পারে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের জন্য আজকে দিনটিও ভালো রয়েছে। তবে কিছু গোপন শত্রু বৃদ্ধি পাবে, তাদের থেকে আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করুন, তাদের সঙ্গে একটু আপনারা বুঝে চলুন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা খুব সহজে কারোর কাছে আলোচনা করা থেকে আপনারা বিরত থাকবেন। যতটা সম্ভব হয় আপনি আপনার পরিকল্পনাকে যতটা সম্ভব গোপনই রাখুন, সেটা আপনার জন্য বেশি ফলদায়ক হতে পারে। আর আজকের দিনে আপনি যে কারোকে সাহায্য করতে যাবেন না, সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যেতে পারেন, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আজকের দিনে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। আর আপনি লটারি কাটতে চাইলে আজকের দিনে একটাতে লটারি কাটতে পারেন। আপনার জন্য স্পেসিফিকলি আজকে যে শুভ সময়টা থাকতে চলেছে, সেটা হচ্ছে একবারে সকাল 6টা থেকেই একটা ভালো সময়, সকাল 8টা পর্যন্ত। এছাড়া আজকে দিনের শুভ সময় সব ধরনের শুভ কাজ করতে পারেন, এতে আপনার ফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন যে আমরা কর্কট রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতক ও জাতিকাদের আজকের দিনে প্রেম, পরিবার, ব্যবসা, কেরিয়ার কেমন যেতে চলেছে। আপনার ব্যবসা জায়গাটায় একটুখানি আজকে বুঝে চলতে হবে। কিছু ঝগড়া ঝামেলা বা অপ্রস্তুতকর পরিস্থিতি তৈরি হতে পারে ব্যবসার জায়গা, তো সেই জায়গাটা আপনাকে অত্যন্ত ধ্যান রেখে চলতে হবে। ব্যবসা কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাকে খুবই ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন রয়েছে। ব্যবসার জায়গায় ধার বাকি পরিবেশ এড়িয়ে চলুন অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি আপনার টাকা পয়সা বাকি আছে, সেই ধরনের টাকা পয়সা আজকে দিনে রিকভারি করার চেষ্টা করতে পারেন। হয়তো আপনি কোনো জায়গায় কাজ করেছিলেন, টাকা পয়সা আটকে রয়েছে, ওই ধরনের টাকা পয়সা আপনাদের আজকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। এছাড়া যারা ব্যাংক লোনের জন্য চেষ্টা করছেন বা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রে লোন প্রাপ্তিতে একটা যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের লোন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো, যে কি আপনার পার্সোনাল লাইফে যদি জন্য কিছু ইউজ করছেন, লোন করছেন, সেক্ষেত্রে ভেবেচিন্তে। যদি ব্যবসার ক্ষেত্রে হয় যেখান থেকে টাকাটা রিটার্ন আসবে, তো সেক্ষেত্রে ঠিক আছে। আজকের দিনে আপনার মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি বাড়তে পারে, আপনি আপনার খরচটাকে অবশ্যই আজকে কন্ট্রোলে আনুন। বাইরে কোনো খরচ একেবারে কম করুন। আর আপনার পরিবারের সদস্যদের প্রতি বিশেষ গুরুত্ব রাখুন। সেটা আপনার মাতা পিতা হতে পারে, ভাই বোন হতে পারে, এমনকি আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্ত্রী হতেও পারে বা আপনার স্বামী হতে পারে। তো সেই জায়গাটা আপনাকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিতে হবে। পারিবারিক ক্ষেত্রে আজকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, তো তার জন্য প্রস্তুত থাকবেন। আত্মীয় স্বজনের সঙ্গে আজকে আপনার সামান্য কোনো ব্যাপারে ঝগড়া ঝামেলা হতে পারে। পড়াশোনার জায়গায় আজকে আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। পড়ার জায়গায় আজকে আর একটু মনোযোগ রাখার চেষ্টা করবেন, মাইন্ডসেট একটু অন্যদিকে যেতে পারে। প্রেমের বিষয় আজকে আপাতত ঠিকঠাক, প্রেমের জায়গাটা ধ্যান রাখুন। প্রেমের বিষয়ে আজকে দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে এগোবেন। আর আপনি আপনার স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন, পুরনো যাতে কোনো সমস্যা
আবারও রিটার্ন না করে ধ্যান রাখুন। প্রয়োজনের শুরুতেই ডাক্তারের পরামর্শ নিয়ে নিন, সেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ রিপোর্ট বা রেজাল্ট দিতে পারে। অবশ্যই সেটাকে ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 5, শুভ দিক দক্ষিণ দিক। আপনার যারা স্পেসিফিকলি আজকে শুভ সময়টা থাকতে চলেছে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আর এই সময়কালের মধ্যে যদি আপনারা লটারি কাটতে খুব ইচ্ছুক বা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আজকের দিনে চাইলে একটাতে কাটতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন জেনব আমরা সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনাদের প্রেম, পরিবার, স্বাস্থ্য, কেরিয়ার, ব্যবসা কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনি আপনার সর্বপ্রথমত স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন। স্বাস্থ্য আজকে আপনার কিছুটা হলেও আপনাকে সমস্যা দিতে পারে। বিশেষ করে সকাল থেকে আপনাদের পেট রিলেটেড কিছু সমস্যা বা আপনাদের পুরনো কোনো রকম শারীরিক সমস্যা আবারও কিন্তু দেখা দিতে পারে। তো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন আজকের দিনে। আজকে আপনারা খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই সঠিক একটা রুটিন প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার পরিবারে কেউ যদি বয়োজ্যেষ্ঠ থাকে তাদের প্রতিও গুরুত্ব রাখবেন। তাদের জন্য আপনার কিছুটা মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। বা আপনার পরিবারে যদি বাচ্চা বা আপনার যদি কোনো সন্তান থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেদিকটা গুরুত্ব রাখবেন। যারা সরকারি দপ্তরে কাজ করেন, সেটা ছোটোখাটো কোনো পোস্টে হতে পারে, উচ্চ কোনো পোস্টও হতে পারে, আজকের দিনে আপনি আপনার কাজের জায়গায় অ্যাক্টিভ থাকুন। আপনার যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে ওগুলোকে করার চেষ্টা করবেন। সিনিয়রদের সম্মান করবেন, যারা উচ্চ পদাধিকারী তাদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন। সেক্ষেত্রে আপনার জন্য সময়টা ভালো যেতে পারে। আর আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসার দিকে মনোযোগ রয়েছে বা আপনি ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, আজকের দিনে সেটা শুরু করার সুযোগ আপনাদের কাছে ভালো থাকবে। আপনি অবশ্যই আপনার ব্যবসা দিকটা গুরুত্ব রাখুন। যারা অলরেডি কোনো রকম ব্যবসায় যুক্ত রয়েছেন, সেটা কোনো কাঁচা ফল ফুলের ব্যবসা হতে পারে, সবজির ব্যবসা হতে পারে, অথবা যারা জামা কাপড়ের বিজনেস করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, গয়নার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা আজকের দিনে যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আজকে অপেক্ষিত লাভ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা আজকের দিনে হঠাৎ করে কোনো নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে অল্পতে শুরু করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনি ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ছোটোখাটো ইনভেস্টমেন্ট দিয়ে আজকে দিনটি শুরু করতে পারেন, সেটা আপনার জন্য বেটার ফল হতে পারে। যারা ইনভেস্টমেন্ট সম্পর্কে জানেন না, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এইগুলো জানেন না, একটু শিখে নিতে পারেন। এই জায়গাটা আপনাদের লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা বেশি থাকবে। আপনার বেড়াতে যাওয়ার ইচ্ছা আজকের দিনে প্রবল থাকতে পারে এবং সেই ইচ্ছাটা পূরণ করতে আপনি কিছু না কিছু অবশ্যই করছেন বা আপনার পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার কিছু বন্ধু বান্ধবের সাথে পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে। বন্ধুদের সাপোর্ট আজকে আপনি খুব ভালো পাবেন। তবে এখানে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখবো যে কি আজকে আপনার দু একজন বন্ধু আপনার সঙ্গে শত্রুতাসুলভ ব্যবহার করতে পারে, তো আপনারা ধ্যান রাখবেন। আজকের দিনে আপনি আপনার কাজের পরিকল্পনা একেবারে সিক্রেটই রাখবেন, কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি আপনার কাজটাকে সবার আগে করবেন, তারপরে সেটা জানানোর পরিকল্পনা করতে পারেন বা নাও জানাতে পারেন। আপনি আপনার মায়ের দিকটা বিশেষ গুরুত্ব রাখুন। মায়ের সঙ্গে আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। আজকের দিনে আপনি মায়ের কাছ থেকে কোনো উপহার স্বরূপ কোনো দামি জিনিসও পেতে পারেন, এমনটা সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। যারা বিবাহিত তারা আজকের দিনে শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো উপহার স্বরূপ বা তাদের সহযোগিতা আপনারা পাবেন, যা আপনার ইনকাম বা আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে যথেষ্ট পরিমাণ ভালো একটা ইম্প্যাক্ট দিতে পারে। আপনারা সেদিকটা গুরুত্ব রাখতে পারেন। আজকে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ অত্যন্ত ভালো, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ রং, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি আজকে যে শুভ সময়টা থাকছে সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত। আর আপনারা এই সময়কালে লটারিও কাটতে চাইলে একটাতে লটারিও কাটতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন জেনব আমরা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকে আপনার প্রেম, পরিবার, কেরিয়ার, ব্যবসা, স্বাস্থ্য, পড়াশোনা কেমন থাকতে চলেছে। আজকে দিনে আপনার সর্বপ্রথমত কেরিয়ারের দিকটা গুরুত্ব রাখুন। যারা নতুন কেরিয়ার শুরু করবেন বলে ভাবছেন, আপনারা ধরুন কোনো ব্যবসা করবেন বলে ভেবেছেন বা ছোটোখাটো কোনো নিজের অনলাইন রিলেটেড কোনো কাজ বা ব্যবসা শুরু করবেন বলে ভেবেছেন, সেক্ষেত্রে আপনাদের আজকের দিনে সফলতা থাকবে। আপনারা আজকের দিনে শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার শুরুটা ভালো হবে। যারা অলরেডি কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে আজকে কিছুটা পরিবর্তন আসবে, সেটা
কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই আপনার ঘটবে। আপনি শুধু আপনার কাজের জায়গায় কনফিডেন্স বজায় রাখুন এবং কাজটাকে আরও যতটা সম্ভব ভালো করা যায় সেদিকটা আপনারা গুরুত্ব দিতে পারেন। আর আজকের দিনে আপনারা যদি কোনো প্লাস্টিক কোনো জিনিসপত্রের ম্যানুফ্যাকচারিং করে থাকেন বা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে দিনটি ভালো যাবে। এছাড়াও যারা ফ্যান্সি কোনো জিনিস বা ফার্নিচার রিলেটেড কোনো জিনিসপত্র বা লাক্সারিয়াস কোনো জিনিসপত্রের ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় একটু বেটার উন্নতি বা ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আপনি আপনার পিতার সঙ্গে আজকে দিনটি ভালো কাটানোর সুযোগ পাচ্ছেন। পিতার সঙ্গে আজকে আপনার দিন ভালো কাটবে। আপনি পিতার কাছ থেকে কোনো উপহার স্বরূপ কোনো দামি জিনিস পেতে পারেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভেবেছেন বা ভাবছেন, অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন। সেদিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো। আপনি যদি কারোর সঙ্গে আজকে কোনো তর্ক, ঝগড়া, ঝামেলায় এরকম কিছু বিষয়ে জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব আজকের দিনে মেটানো যায় মিটিয়ে ফেলুন। সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আপনার বেড়াতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো দিন। আপনারা অবশ্যই আজকের দিনে বেড়াতে যেতে পারেন। যারা অনেক দিন ধরে বিদেশে থাকেন কিন্তু বিদেশে কোনোভাবে সেটেলমেন্ট হওয়া বা সেই জায়গায় কিছু উন্নতি ঘটছে না, এবারে কিন্তু আজকের দিনের সুযোগটা খুব ভালো। আপনি সেই জায়গাটায় কিছু পরিবর্তন, কিছু উন্নতি বা সেটেলমেন্ট হওয়ার মতো কোনো সম্ভাবনা তৈরি করতে পারবেন। সেই জায়গাটা আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে। আপনি যদি মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, সেক্ষেত্রে আপনার সেটা অনেকটা কম হওয়ার সম্ভাবনা ভালো থাকবে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আপনার পুরনো কিছু বন্ধুবান্ধবের সঙ্গে আপনার দেখা হওয়ার সম্ভাবনা আজকের দিনে ভালো থাকবে। বন্ধুরা মিলে আজকের দিনে কোনো ব্যবসা বা কাজ শুরু করার পরিকল্পনা থাকলে আপনারা সেই মাফিক এগোতেও পারেন। সে জায়গাটায় ভালো রয়েছে। আপনি গাড়ি কিনবেন বা জমি জায়গাতে কিনবেন, ইনভেস্টমেন্ট করবেন, এরকম যদি আপনার চিন্তাভাবনা রয়েছে, আপনারা অবশ্যই এগোতে পারেন। সে জায়গাটা আপনাদের বেশ ভালো যাচ্ছে। আপনি ভালো থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি আজকে দিনে যদি লটারি কাটতে ইচ্ছুক, সেক্ষেত্রে একটা হাতে লটারি কাটতেই পারেন। সে জায়গাটায় প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো থাকবে। তবে আজকের দিনে আপনাকে ধৈর্য রাখাটা অত্যন্ত কিন্তু প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার জন্য স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে বিকাল 3টা থেকে বলা যেতে পারে ভালো সময়, সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা এই সময়টা সব ধরনের শুভ কাজ করতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার প্রেম, পরিবার, কেরিয়ার, স্বাস্থ্য, ব্যবসা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার চাকরির জায়গায় সুনাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। যারা কোনো রকম মাল্টিনেশনাল কোম্পানি বা যারা যেখানে আপনাদের কাজের জায়গা, যেখানে এমপ্লয়িদের ম্যানেজমেন্ট হতে পারে, কাস্টমার ম্যানেজমেন্ট হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের আজকে সফলতাটা বেশি থাকবে। সেখানে আপনার সুনাম বাড়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। এছাড়া যারা টার্গেট বেসিস কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন। তবে সেই জায়গাটা আপনাকে অবশ্যই আজকের দিনে একটু মনোযোগ রাখলেই হবে। আপনার কিছু পুরনো বন্ধুদের সঙ্গে আজকে আপনার হঠাৎ দেখা হতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে আজকে আপনার সময় খুব ভালো কাটবে। বন্ধুরা মিলে কারোকে কোনো রকম কথা দিলে অবশ্যই সেই কথাটা রাখার চেষ্টা করবেন। কারো কোনো রকম তর্ক, ঝগড়া, ঝামেলা এরকম কোনো বিষয়ে আপনারা যুক্ত হওয়া থেকে বিরত থাকবেন। পিতার সঙ্গে আপনার বেড়াতে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে বা করেছেন, অবশ্যই করুন। সে জায়গাটায় আপনার দিনটি খুব ভালো থাকবে। আপনি যদি আজকে দিনে কারোর জন্য কিছু করতে পারেন, সেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ দিন নিয়ে আসতে পারে। আপনি কারোকে সাহায্য করতে পারেন। তবে এখানে একটা কথা অবশ্যই বলবো যে কি আপনি আজকে দিনে যেচে কারোকে সাহায্য করতে যাবেন না। কেউ সাহায্য চাইছে, অবশ্যই তাকে সহায়তা করতে পারেন। আজকের দিনে আপনার কিছু ছোটোখাটো স্বপ্ন পূরণ হতে পারে। হয় কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা বা কোনো জিনিস খাওয়া, কোনো জায়গায় যাওয়া, কিছু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। আজকের দিনে আপনার মাইন্ডসেটকে পজিটিভ রাখুন। আর আপনি পজিটিভ কিছু কাজ করার দিকে নিজেকে যুক্ত রাখতে পারেন। সে জায়গাটা আপনার মাইন্ডসেট আজকের দিনে ভালো থাকবে। আর যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, চেষ্টা করবেন আজকের দিনে নিজেদের ভিতরে যদি কোনো সামান্য ভুল বুঝাবুঝি হয়ে থাকে, তো সেটা যেন নিজেদের মধ্যেই থাকে। বাইরের লোকের কাছে আলোচনা করা থেকে বিরত থাকবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা না হলে বেড়ে যেতে পারে।
আর আজকে আপনার ওভারঅল দিন ভালো দিন, আপনি ভালো থাকুন। আজকের দিনে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আর আপনার জন্য আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যেতেই পারে। আপনি শুধু একটু যদি মনোযোগ সহকারে দিনটাকে পরিচালনা করতে পারেন, আপনার জন্য দিনটি ভালো কাটবে, আপনি ভালো থাকুন। অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আজকের দিনে যারা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি ভালো যাচ্ছে। আপনাদের আজকের দিনে ভালো সুযোগ থাকবে আপনি আপনার কাজটাকে আরও ভালো করতে। অতএব আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ আপনার কাছে খুবই ভালো থাকবে। আপনি সেদিকটা গুরুত্ব দিতে পারেন। আর আজকের দিনে আপনার মনোযোগটাকে এক জায়গায় স্থির রাখার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। পারিবারিক পরিবেশ আজকের দিনে মোটামুটি থাকবে বলা যেতে পারে, বিশেষ কোনো পরিবর্তন নেই। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজকে আপনার প্রেম, পরিবার, কেরিয়ার, স্বাস্থ্য, ব্যবসা কেমন যেতে চলেছে। আজকের দিনে সবার প্রথমত আপনি আপনার প্রিয় মানুষের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, মানে প্রেমের জায়গাটা আপনাকে আজকের দিনে গুরুত্ব দিতে হতে পারে। আজকের দিনে চেষ্টা করবেন আপনাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখতে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি যদি আজকের দিনে ভেবে চিন্তে না নিতে পারেন, সেক্ষেত্রে আপনার সম্পর্ক টিকাতে আজকের দিনে অনেকটা চাপের মুখে পড়তে হতে পারে। আজকের দিনে যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের জন্য আপাতত আজকের দিনটি ঠিকঠাক বলে লক্ষ্য করা যাচ্ছে। সামান্য কিছু ইফেক্ট আপনার উপরে আসতে পারে, তবে বিশেষ কোনো রকম বিষয় নেই। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আজকের দিনটি আপনার ব্যবসার জায়গাটায় মাথা ঠান্ডা রাখা প্রয়োজন রয়েছে। ব্যবসার জায়গায় হুট করে মেজাজ গরমের একটা ব্যাপার রয়েছে, তো ধ্যান রাখুন। কিন্তু ওভারঅল যদি দেখা যায় ব্যবসা আজকে ভালো যাবে, ব্যবসায় আজকে সেলিং ভালো থাকবে। তবে ব্যবসার জায়গায় আপনার মাইন্ডসেটকে ঠিকঠাক রাখাটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তো আপনি তার জন্য যথাযথভাবে চেষ্টা করুন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। আর আজকের দিনে আপনার কিছু পুরনো আত্মীয় স্বজনের সঙ্গে আবারও আপনার পরিচয় হতে পারে, তাদের সঙ্গে আবারও আপনার কিন্তু সময় ভালো কাটতে পারে। তো সেই জায়গাটা আপনারা তাদের সঙ্গে সময় কাটাবেন। যদি আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন বলে প্ল্যান করেছেন, ভাবনা চিন্তা করেছেন, তো সেই প্ল্যান মাফিক আপনারা এগোতে পারেন। সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কোনো রকম তর্কের পরিবেশ আজকের দিনে আপনারা এড়িয়ে চলবেন। আর আপনারা নতুন করে যেন কোনো মামলা মোকদ্দমা পরিস্থিতি না তৈরি হয়, সেটা ধ্যান রাখবেন। আজকের দিনে আপনি নিজেকে সংযত রাখবেন, কথাবার্তা একটু বুঝে বলবেন, এটাই আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি ভালো থাকবেন। আর আজকের দিনে যারা পড়াশোনা করেন, তাদের জন্য তো দিনটি আপাতত ঠিকঠাক। যারা চাকরি করবেন বলে ভাবছেন বা যারা অলরেডি চাকরি করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাক বলা যেতে পারে বা লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী সময় যেন সেটা ঠিকঠাক থাকে, তো সেটার দিকে গুরুত্ব রাখুন। প্রেমের বিষয়ে আপনারা আজকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা একা নেবেন না। প্রেমের ব্যাপারে আপনারা অবশ্যই বুঝে চলার চেষ্টা করুন। আর আজকে আপনার ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো দিন। আর আজকে আপনার কিছু স্বপ্ন ছোটোখাটো পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের জন্য বেশ ভালো দিন লক্ষ্য করা যেতে পারে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন বা করার চিন্তা ভাবনা নিয়েছেন, তাদের জন্য খুব ভালো রয়েছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো। আর আজকে আপনার কিছু পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশ ভালো থাকবে, যার জন্য আপনার আর্থিক অবস্থা কিছুটা হলেও আজকের দিনে অন্তত পজিটিভ থাকবে। আপনার সেদিকটা গুরুত্ব রাখুন। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। স্পেসিফিকলি আজকে আপনার জন্য শুভ সময় হচ্ছে সকাল 10:30 থেকে ভালো সময় দুপুর 2টো পর্যন্ত। আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ করতে পারেন। এছাড়াও আজকের দিনের শুভ সময় যেটা রয়েছে, ওটার মধ্যে আপনারা সব ধরনের শুভ কাজ করে নিতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানব আমরা ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম, পরিবার, কেরিয়ার, ব্যবসা, স্বাস্থ্য কেমন যেতে চলেছে। সর্বপ্রথমত আজকের দিনে আপনার পরিবারের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। পরিবারে আজকের দিনে সকল সদস্যদের প্রতি বিশেষ ধ্যান রাখুন। পরিবারে কারো না কারোর শরীর খারাপ হওয়া, এরকম কিছু সমস্যা আপনাকে আজকের দিনে একটু চিন্তা মধ্যে ফেলতে পারে, তো সেই জায়গাটা আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আজকের দিনে আপনি আপনার মাতা পিতা বা বাড়িতে যে রয়েছে কোনো আত্মীয় স্বজনও থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। আজকের দিনে আপনার কোনো কারণে আপনার মনের দুশ্চিন্তা বাড়তে পারে, তাই আজকের দিনে আপনারা কোনো
বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে আপনারা বড়দের সঙ্গে আলোচনা করতে পারেন, সেই জায়গাটা আপনি সঠিক সুরাহা পেয়ে যাবেন। আজকে আপনার কোনো কাজ নিয়ে আপনার একটু মানে দুশ্চিন্তা কাজ করতে পারে। ধরুন আপনি কোনো কাজ করে দিয়ে এসেছেন, সেই কাজ করার পরেও আপনার যেন কাজে কোনো রকম সংশয় আজকে দিনে কাজ করবে, যেটা আপনার জন্য একটা সমস্যাকর পরিবেশ তৈরি করতে পারে। আজকে আপনি নিজের মাইন্ডসেটকে ক্লিয়ার রাখুন, কনফিডেন্সের সঙ্গে আজকে দিনে কাজ করার চিন্তা ভাবনা করুন। মাঝে মধ্যে আজকে দিনে আপনার কনফিডেন্স লো, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে, তাই আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। আপনারা কোনো কাজ শুরু করার পূর্বে সে কাজটা সম্পর্কে আগে একটু জেনে নেবেন, তারপরে কাজটা শুরু করবেন, সেক্ষেত্রে আপনার জন্য বেটার রেজাল্ট হতে পারে। আজকে দিনে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে দিনটি খুব ভালো। অনলাইন রেটের কোনো ব্যবসা শুরু যদি করতে চান বা করছেন, সে জায়গাটায়ও আপনাদের দিনটি ভালো যাবে। আজকের দিনে আপনার বেড়াতে যাওয়ার যদি কোনো রকম পরিকল্পনা থাকে, অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন। মা বাবার সঙ্গে আজকে আপনার ঝগড়াঝাটি অনেক বেশি হতে পারে, তো সেটাকে আপনারা একটু সামলে চলার চেষ্টা করুন। কোনোভাবে তর্কের পরিবেশ যাতে না তৈরি হয় ধ্যান রাখুন। আর যদিও হয়, আপনারা কোনোভাবে কিছু সেখানে রিয়াক্ট না করাই আপনাদের জন্য বেটার মনে হবে। আর আজকে আপনারা যারা পূজা অর্চনা করে দিনটি শুরু করতে চান, অবশ্যই শুরু করুন। সেক্ষেত্রে আপনার জন্য দিনটি অত্যন্ত প্রোডাক্টিভিটি দিন যেতে পারে। এতে আপনার অনেক সমস্যার সম্মুখীন থেকে বেঁচে যেতে পারবেন। আর আজকের দিনে অবশ্যই আপনি পিতামাতার আশীর্বাদ নিয়ে যে কোনো ধরনের কাজ শুরু করুন, সেই জায়গাটা আপনার কাজে উন্নতি সফলতা বেশি থাকবে, আপনারা সেই দিকটা মাথায় রেখে চলবেন। আর আপনি কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলায় তর্কের পরিবেশে জড়াবেন না। সে আপনার যতই কাছের বন্ধু বান্ধব যেই হোক না কেন, কারোর কোনো পার্সোনাল বা অতীত নিয়ে কোনো কথা কারোর সঙ্গে বলবেন না, সেক্ষেত্রে সমস্যা বাড়বে বই কি কমবে না। আজকের দিনে আপনার মার্কেটে যদি কোনো টাকা পয়সা আটকে রয়েছে, ওই ধরনের টাকা পয়সা আজকের দিনে কিছুটা রিকভারি করার চেষ্টা করতে পারেন, সেটা আপনার জন্য কিছুটা ফলদায়ক হতে পারে, আপনি সেদিকটা গুরুত্ব দিতে পারেন। বাবা মার সঙ্গে আপনার যত ঝগড়া ঝামেলা রয়েছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে অবশ্যই গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নিয়ে করুন, বেটার ফল পাবেন। আর আজকে আপনাকে রাস্তাঘাটে অত্যন্ত সাবধানতার সঙ্গে চলতে হবে। দ্রুতগামী যানবাহন চড়া চালানো থেকে বিরত থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ রং, শুভ সংখ্যা 5, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। আপনাদের জন্য দিনটি দিলে ভালো যাবে, ভালো কাটবে। এখন জানবো আমরা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম, কেরিয়ার, স্বাস্থ্য, ব্যবসা কেমন যেতে চলেছে, পারিবারিক পরিবেশ কেমন যেতে চলেছে। আজকে আপনার পরিবারকে সবার প্রথমত গুরুত্ব রাখবেন। পারিবারিক জায়গায় আজকে আপনাকে কোনো বড় কাজ করতে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে আপনাকে কোনো রকম স্যাক্রিফাইস আজকের দিনে করতে হতে পারে, তো সেই জায়গাটা আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন। আপনি আপনার মায়ের কথা মতো করে যদি আজকে কোনো কাজ করেন, সেক্ষেত্রে সে কাজে কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা থাকবে। তবে আজকে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পেতে পারে, বা আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে বা বাচ্চা কেউ থাকলে তাদের স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে। সেই সময় আপনি নিজের স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন। খাওয়া দাওয়া অত্যন্ত বুঝে করুন, বেশি পরিমাণ খাওয়া দাওয়া এড়িয়ে চলবেন। আর আজকের দিনে আপনার কিছু মার্কেটে টাকা পয়সা বাকি রয়েছে, ওই ধরনের টাকা পয়সা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করা যায় সেদিকটা আপনারা গুরুত্ব দিন। আর আপনার কিছু নতুন বন্ধুবান্ধব আপনার জীবনে আসতে পারে, নতুন কারোর সাথে আপনার পরিচয় ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। যারা আজকে দিনে কোনো সরকারি দপ্তরে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় অবশ্যই নিজের প্রোডাক্টিভিটিকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাকে যেটুকু দায়িত্ব দেওয়া হবে ওই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবেন, ওইটা কিন্তু প্রয়োজন। আর আপনার মায়ের সঙ্গে সামান্য কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হলেও হতে পারে আজকের দিনে, তবে সেটা খুব একটা যে খারাপ ইম্প্যাক্ট হলে এমনটা নয়, তবে আপনারা অবশ্যই একটু বুঝে চলবেন। কারোর আশায় আজকের দিনে আপনারা বসে থাকবেন না, কারোকে কোনো কাজ দিয়ে বসে থাকবেন না, সেক্ষেত্রে আপনার কাজটি না হওয়া বা কাজের জায়গায় সমস্যার সৃষ্টি হওয়া এরকম কিছু ব্যাপার হলেও হতে পারে, তো খেয়াল রাখুন। আর আপনার বিদেশে যদি কোনো রকম যাতায়াত রয়েছে বা আপনি যেতে চাইছিলেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই সময়কালটা ভালো, আপনারা অবশ্যই যেতে পারেন। বাবা মার সঙ্গে আপনার পুরনো ঝগড়াঝাটি মিটে যাবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো যেতে চলেছে, আপনারা ভালো থাকবেন। আর আপনি নিজের মানসিক চিন্তাভাবনাকে একেবারে পজিটিভ রাখবেন, ওটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। কোনো কাজে আপনারা তাড়াহুড়ো করবেন না, যে যা কাজ করছেন বা করবেন ওটা কিন্তু ভাবনা চিন্তা করেই কিন্তু করবেন।
আর আপনারা যারা কোনো রকম মেশিনারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো ট্রান্সপোর্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গাটা আজকের দিনে আপনার আইনি কোনো যে বিষয়গুলো রয়েছে ওগুলো একটু ধ্যান রাখবেন। আর ম্যানুফ্যাকচারিং বিজনেস আজকে আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে, আপনি সেদিকটা মনোযোগ দিতে পারেন। ম্যানুফ্যাকচারিং ব্যবসা আপনাকে আজকের দিনে প্রফিট দিতে পারে। আর আজকে আপনারা যারা ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে তো খুব ভালো। আজকের দিনে যারা আপনাদের কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন তাদের ক্ষেত্রে আজকে চিন্তা কোনো কারণে দূর হতে পারে। আপনারা কোনো একটা জায়গায় অবশ্যই ফোকাস হবেন এবং সেই কাজটাকে করার চিন্তা ভাবনা নেবেন, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আর আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসাটা শুরু করেছেন কিন্তু ব্যবসায় কোনো ফলস্বরূপ কাজ হচ্ছে না, ব্যবসায় কোনো ফলস্বরূপ রিটার্ন আসছে না, সেক্ষেত্রে আপনি আজকের দিনে বড়দের আশীর্বাদ, তাদের পরামর্শ নিয়ে নিন, এতে আপনি কিছুটা হলেও বেশ ভালো পরিবর্তন দিতে পারবেন। আজকের দিনে আপনার কিছু মনের ইচ্ছা পূরণ হবে, গাড়ি কেনা, বাড়ি কেনা, মতো কিছু ছোটোখাটো ইচ্ছা পূরণও হতে পারে। আজকে যেন আপনার শুভ রং নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন জানব আমরা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, ব্যবসা কেমন যেতে চলেছে, পারিবারিক পরিবেশ আজকের দিনে কেমন যাবে। সর্বপ্রথমত হচ্ছে আপনি আপনার পরিবারকে গুরুত্ব রাখুন। পরিবারে আজকের দিনে কোনো ছোটোখাটো কাজ আপনাকে অনেক বেশি দায়িত্ব সহকারে করতে হবে, তো তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। আর আপনার কিছু পাওনা টাকা পয়সা আজকের দিনে ফেরত পাবেন, যা আপনার পারিবারিক ক্ষেত্রে অনেকটা অত্যন্ত জরুরি অবস্থায় রয়েছে। যারা অনেক দিন ধরে কেনাবেচা করছেন কিন্তু কেনাবেচায় কোনোভাবে কিছু উন্নতি ঘটছে না, সেক্ষেত্রে আপনার কেনাবেচার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো রয়েছে। কেনাবেচার ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ভালো, আপনার কিছু ইচ্ছা পূরণ হতে পারে। তবে আপনি আপনার খরচটাকে যদি মেনটেন করে না চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা কিন্তু পরবর্তী সময়ে আপনার আর্থিক অবস্থাকে খারাপ করতে পারে। তাই অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন, আপনার খরচপাতিটা একটু বুঝে করবেন। যতটুকু না করলে নয় অতটুকুই করবেন, তার বাইরে একেবারে এই খরচপাতি এড়িয়ে চলার চেষ্টা করবেন। পিতার সঙ্গে আপনার পুরনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে, তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো, পিতার সঙ্গে আপনার দিন ভালো কাটবে। আর আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন, ব্যবসায় কোনো রকম কিছু পরিবর্তন করতে পারছেন না বা পরিবর্তন হয়নি, তো আপনারা ব্যবসাটা পরিবর্তন করতে পারেন, সেই জায়গাটা আপনার কিন্তু খুব ভালো। পুরনো কিছু বন্ধুবান্ধব আপনাকে আর্থিক সহায়তা করলেও করতে পারে, আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। প্রেম সম্পর্ক আজকে আপনার সামান্য কিছুটা সমস্যা হতে পারে, তো প্রেমের জায়গাটা ধ্যান রাখবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে আপনারা অবশ্যই নিন, সেই জায়গাটায় আপনার কিন্তু বেশ ভালো যাবে। আর আপনার মনের কথা আপনি মনের মানুষকে বলার সুযোগ পাবেন, মানে প্রেমের বিষয়ের দিক দিয়ে ভালো। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনি নেবেন বলে ভেবেছেন, অবশ্যই আপনারা নিতে পারেন। বিবাহিত জীবনে আজকের দিনে আপাতত ঠিকঠাক যাচ্ছে বলা যেতে পারে। বিবাহ জীবনে তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। তো আপনি আপনাদের যদি সন্তান থাকে তো সেটা আপনারা গুরুত্ব রাখুন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, এটা আপনার জন্য ভালো ফল হবে। যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো। আজকে সমাজের ক্ষেত্রে একটা ভালো সুনাম পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করতে পারছেন বা পারবেন, তো সেই জায়গাটা আপনাদের খুবই ভালো যাচ্ছে। আপনি বাড়িতে ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক বা বাড়ি বানানোর জন্য পরিকল্পনা নিচ্ছেন, বাড়িতে অনেক বড় কোনো ধার বাকির মতো পরিস্থিতি ছিল, সেটা পরিশোধ করছেন বা পরিশোধ করার গুরুত্ব নিতে পারেন, তো সেটা আপনারা অবশ্যই ধ্যান রাখুন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আপনার শুভ রং হয়েছে সবুজ রং, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আর আজকের দিনে আপনার যে সমস্ত কাজে বাকি রয়েছে ওই ধরনের বাকিগুলো একটুখানি পরিশোধ করার চেষ্টা করুন, এতে আপনার আর্থিক অবস্থা আরও তখন পরবর্তী সময় আপনি ভালো করতে পারবেন। তবে ধার বাকি থাকলে সেটা কিন্তু আপনার জন্য খুব একটা পজিটিভ হচ্ছে না, ধ্যান রাখুন। আজকে আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে।
এখন জানবো আমরা মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কেরিয়ার, স্বাস্থ্য, প্রেম, পরিবার, ব্যবসা কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনি আপনার ব্যবসার জায়গাটা অত্যন্ত গুরুত্ব রাখবেন। যারা বিশেষ করে রেস্টুরেন্ট রিলেটেড কোনো রকম ব্যবসা শুরু করেছেন, সে জায়গাটা আপনাদের অবশ্যই আজকের দিনে গুরুত্ব রাখুন। আজকের দিনে আপনার ব্যবসার জায়গায় হঠাৎ করে কোনো পরিবর্তন করবেন না। আপনি যদি কোনো ব্যবসা শুরু করবেন বলে প্ল্যানিং করেছেন, সেই মাফিক এগাবেন। ব্যবসার জায়গায় নতুন কিছু আনার চেষ্টা করবেন। অল্প অল্প করে কিছু করার চেষ্টা করুন, এটা আপনার জন্য ভালো হবে। আর যারা অনেক দিন ধরে ফাটকা কোনো ব্যবসায় বিনিয়োগ করতে ইচ্ছুক, আজকের দিনে অবশ্যই তা করতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর আপনার মানসিক দুশ্চিন্তা একেবারে কম করুন। নিজের মন শান্তিপূর্ণ আজকে কাজ করার চেষ্টা করবেন, এতে আপনার দিনটি অনেকটা বেশি প্রোডাক্টিভিটি যাবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার শ্বশুরবাড়ির সঙ্গে অবশ্যই আজকের দিনে বুঝে চলবেন। কোনো রকম তর্কের পরিবেশ যাতে না তৈরি হয়, সেটা ধ্যান রাখবেন। আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন। বেশি পরিশ্রমপূর্ণ কাজ করা থেকে আপনারা বিরত থাকুন। কাজ করুন, তবে লিমিটেড করার চেষ্টা করবেন। খুব বেশি পরিশ্রম করতে যাবেন না, এক্ষেত্রে আপনার শরীর খারাপ হতে পারে। আপনার মাইন্ডসেট আজকের দিনে অনেক বেশি বিচলিত থাকবে। কোনো জায়গায় আপনার মনস্থির করা আপনার জন্য অত্যন্ত চাপের হতে পারে। আপনি এক কাজে এগাবেন আর এক কাজ নিয়ে ভাবনা চিন্তা করবেন, এমনটা কিন্তু আপনার মধ্যে আজকের দিনে বেশি করে ঘটতে চলেছে বা ঘটতে পারে, এমনটা লক্ষ্য করা আছে, তো খেয়াল রাখুন। আজকে আপনার পড়াশোনার জায়গায় মনোযোগটাও ঠিক একইভাবে থাকবে। আপনি পড়তে তো হয়তো বসবেন, কিন্তু পড়াটা হবে না, এরকম কিছু সমস্যা আপনাকে আজকের দিনে ভুগতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেডিটেশন করুন, এটা আপনার জন্য অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। আর অবশ্যই আপনারা পূজা অর্চনা করতে পারেন, শরীরচর্চায় মনোযোগী হবেন, এই জায়গাটা আপনি অনেকটা বেটার ফল পাবেন। আর খরচপাতিতে একটু লাগাম দিন। আজকের দিনে আপনার খরচপাতি অনেক বেশি হচ্ছে। আপনারা কোনো রকম ঝগড়া, মামলা, মোকদ্দমা এরকম পরিস্থিতি থেকে আপনারা নিজেকে বিরত রাখবেন। যারা হয়তো জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের সুযোগ থাকবে, তবে নতুন কারোর জন্য না হয়, তো খেয়াল রাখুন। আর আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে যাত্রা করেননি, আজকের দিনের সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই যাত্রাটা করতে পারেন। কাছের বন্ধুরা আপনার সঙ্গে আজকের দিনে ভালো সময় কাটানোর সুযোগ পাবে, বা আপনি তাদের সঙ্গে কাটানোর সুযোগ পেয়ে যাবেন। সে জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে। আর আজকের দিনে আপনার ওভারঅল দিন খুব ভালো দিন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আজকে আপনাদের জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে, সেটা হচ্ছে একবারে সকাল 10:40 থেকে দুপুর 3টা পর্যন্ত বলা যেতে পারে, বা বিকাল 3টা পর্যন্ত বলা যেতে পারে। আপনার এই সময়টায় সব ধরনের শুভ কাজগুলি করুন, এতে আপনার ফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনাদের জন্য দিনটি ভালো কাটবেন, আপনি ভালো থাকবেন।